রাজকীয় স্বাদের চিংড়ি মাছের কারি। এরকম কারি যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে আর তো কোনো কথাই নেই। একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর বাড়িতে বানিয়ে ফেলুন এই রকমভাবে চিংড়ি মাছের কারি। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও একটা দারুণ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চিংড়ি মাছ আমরা প্রত্যেকেই খাই এবং বিভিন্ন রকমভাবে রান্না করে খাই। আজকে কিন্তু খুব সহজভাবে চিংড়ি মাছের কারি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে একদমই ঝটপট বানিয়ে ফেলুন চিংড়ি মাছের কারি, আর সেটার স্বাদ কিন্তু একদমই রাজকীয় স্বাদই হবে। আর গরম ভাতের সঙ্গে তো আর কোনো কিছু বলার নেই সেই চিংড়ি কারি। তো সেই চিংড়ি কারি রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। চিংড়ি মাছের কারি বানানোর জন্য প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার লবণ আর হলুদ মাখিয়ে দেব। এইবার কড়াইতে তেল দিয়ে দেবো। উনুন ধরিয়ে কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরমও হয়ে গেছে। কড়াইতে তেলটা চারিদিকে দিয়ে দেবো। লবণ আর হলুদ মাখানো চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দেবো আর খুব সুন্দর বর্ষাকালের দুপুরবেলা যদি চিংড়ি মাছের এরকমভাবে কারি হয় না, গরম গরম ভাতের সঙ্গে কখন যে এক থালা ভাত খেয়ে নেবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। তবে কারিটা ঠিক এরকমই হতে হবে। চিংড়ি মাছটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আজকের কারিটার স্বাদ একদমই আলাদা হবে আমি বলেছি। তো স্বাদ যখন আলাদা হবে রান্নার পদ্ধতিটাও আলাদা হবে। চিংড়ি মাছগুলো যে ভেজেছি আমি কিন্তু কোনো রকমভাবে কড়াই থেকে মাছগুলোকে তুলে নেব না। মাছগুলো কড়াই চারিদিকে রেখে দিয়েছি। মাঝখানে যে জায়গা করেছি, মাঝখানের জায়গাতে তেল রয়েছে, সেইখানে আমি প্রথমেই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো রসুনের পাউডার। প্রথমে পেঁয়াজটাকে মাঝখানে এরকমভাবে একবার দুবার নেড়ে নিতে হবে। তারপর সম্পূর্ণ চিংড়ি মাছটা নিয়ে নাড়ব। এইরকম একবার দুবার নাড়ার পর কিন্তু আরও যে গুঁড়ো মশলাগুলো বাকি থাকে সেগুলো আসতে হবে। পেঁয়াজটা কিন্তু মাছের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে দেখুন। ঠিক এরকম অবস্থাতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। চিংড়ি মাছের কারিটা আবার একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। দারুণ একটা কালার আসার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আলাদা একটা স্বাদের জন্য দিয়ে দেবো জিরার গুঁড়ো। শুকনো মশলাগুলোকে মাছের সঙ্গে কিছু সময় নাড়তে হবে, তারপর জল দেবো। আমি এদিকে চিংড়ির কারি বানাচ্ছি, বাবু এদিকে কি করছে দেখুন। কি করছো সোনা? ওটা কি পাতা? জোরে বলো না। আম পাতা আর পাতা, আম পাতা পাতা। আচ্ছা ঠিক আছে, চলো। আম পাতা নিয়ে কি করছে? চিলের উপর মশলা বাটছো নাকি? লঙ্কা বানাইছি। মশলা আর চিংড়ি মাছ ভালোভাবে কিন্তু নেড়ে নিয়েছি। এই সময় জল দিয়ে দেবো। তোমরা যদি চাও এই চিংড়ি মাছের কারিতে কিন্তু আলু দিতে পারো। তবে এরকমভাবে যখন চিংড়ির কারি বানানো হবে আলু না দেওয়াটাই ভালো। অনেকে আবার আলু খেতে ভীষণ ভালোবাসে, কয়েকটা আলু দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই। এটা কিন্তু ফুটে যাওয়ার জন্য সময় দেব। কিছু সময় ফোটার পর চিংড়ির কারি আমার একদম ভালোভাবে রেডি হয়ে গেছে। ওপর থেকে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এইবার গরম গরম ভাতের সঙ্গে পুরো পরিবারের জন্য নামিয়ে নেব কিন্তু এবার এটাকে। দেখুন বন্ধুরা, রেসিপিটা দেখতে কতটা সুন্দর লাগছে আর খুব ঝটপট এই রান্না হয়ে যায়। সেটা আমি আগেই বলেছি, ঝটপটভাবে যদি চিংড়ির কারি বানাতে চাও তাহলে কিন্তু এরকমভাবে বানিয়ে ফেলতে হবে।
তাহলে বন্ধুরা, আমার এই চিংড়ি মাছের কারি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম নতুন নতুন ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন ধরনের রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতন টাটা।